গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। এবার আমরা আরেকটি অপশন দেখব। এখানে দেখুন, আমরা যখন এখানে চুলটি এডিট করেছিলাম তার কিছু রাফনেস এখনো রয়ে গিয়েছে, এই ঠোঁটের সাথে এই পাশে এটা মিলছে না। তো এটি আমরা যদি মেলাতে চাই হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে, আপনি যদি এখানে রাইট ক্লিক করে অল ক্লিক করে আপনি যদি এইভাবে এই ঠোঁটের এই অংশটি সিলেক্ট করেন, তারপর আপনি যদি এখানে সেটি অবশ্যই আমরা ক্যাপস লক চেপে ওই বাউন্ডারিটি হাইড করব, তারপর এভাবে আমরা এটি পেন্ট করি। দেখুন এখানে কিছু রাফনেস আগের চেয়ে কমে গিয়েছে, তবে একটু বেশি এডিট হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। তাই আমরা এখানে এডিট মেনুতে গিয়ে ফেড হিলিং ব্রাশ বা শর্টকাট কি শিফট কন্ট্রোল এফ এটি আনি। মনে রাখবেন এই ফেড কমান্ডটি ততক্ষণ পর্যন্ত আপনি পাবেন যখন ব্রাশ ইউজ করার পর অন্য কোনো টুল ব্যবহার না করছেন, অর্থাৎ অন্য কোনো টুল ব্যবহার করার পর এই ফেড অপশনটি আর পাবেন না। এবার আমরা ফেড কমান্ডের কাজ হচ্ছে আপনার অপাসিটি কমানো। নর্মালি আপনি অপাসিটি অপশন কোথাও পাবেন না। অপাসিটি আমরা কমিয়ে 0% করে দেখি, এটা ছিল আগের, এবং আমরা যদি এটি বাড়িয়ে 30% দেই, তারপর দেখুন আমরা কারেক্ট ভার্সনটি দেখতে পাচ্ছি। এভাবে ফেড কমান্ড ইউজ করে আমরা খুব সহজেই অপাসিটি বাড়াতে কমাতে পারি। আরেকটি বিষয়, এখানের যে স্পটটি রয়েছে এই স্পটটি এখনো সুন্দরভাবে এডিট হচ্ছে না। তো আমরা যদি ব্রাশের সাইজটি বড় করে, অবশ্যই ক্যাপস লক ওপেন করে আমরা এখান থেকে আমরা যদি স্পট হিলিং ব্রাশ এই টুলটি ব্যবহার করতে চাই, তো আমরা ব্রাশের সাইজ বড় করে সম্পূর্ণ স্পটটি আমরা সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা ক্লিক করি। কিছুটা এডিট হয়েছে, তারপর মন মতো হচ্ছে না। এখন আমরা যদি এই পাশ থেকে আমরা যদি কপি করতে চাই হিলিং ব্রাশ টুল, তারপর অল্ট চেপে আমরা এখান থেকে কপি করি, তারপর আমরা এভাবে এই স্পটটির উপর করি। কিন্তু দেখুন এখানে ঠিক ম্যাচ হচ্ছে না, অপাসিটি বেশি হয়ে গিয়েছে। তো আমরা যদি কন্ট্রোল শিফট এফ চেপে ফেড কমান্ডটি আনি, তারপর অপাসিটি কমিয়ে 35% দেই, তাহলে দেখুন কিছুটা আগের চেয়ে সুন্দর ম্যাচ হয়েছে। তারপরও সম্পূর্ণভাবে হচ্ছে না। এবার আমরা সম্পূর্ণ নতুন টুল দিয়ে চেষ্টা করব, সেটি হচ্ছে ডজ টুল। ডজ টুল আপনি আরও কিছু অপশন পাবেন, বার্ন টুল, ডজ টুল, শর্টকাট কি ও। তো ডজ টুলের কাজ হচ্ছে হাইলাইট করা বা একটু হালকা ব্রাইট করা, আর বার্ন টুলের কাজ হচ্ছে ডার্ক করা। আমরা এটি সরাসরি দেখতে পাবো। এখন আমরা যদি এখানে কিছুটা হাইলাইট করতে চাই, যেমন এখানে অপশনটি একটু ডার্ক টাইপ হয়ে গিয়েছে, আমরা এটি হাইলাইট করতে চাই, তখন ক্লিক করি। দেখুন একটু ডার্ক একটু বেশি দূর হয়ে গেছে, অর্থাৎ হাইলাইট একটু বেশি হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল জেড চেপে আন্ডু করি। এখান থেকে এক্সপোজার আমরা কমিয়ে 20-এ রাখি, তাহলে আমাদের হাইলাইটটা অত হবে না। তারপর আমরা ক্লিক করে এই ডার্ক স্পেসটি দূর করি। এভাবে আমরা দেখুন হালকা হালকা উজ্জ্বল হয়ে গিয়েছে। কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে একটু বেশি হাইলাইট হয়ে গেছে, তো আমরা তাই বার্ন টুলটি ব্যবহার করব। এক্সপোজার এখান থেকে আমরা 2 চেপে 20% এক্সপোজার সিলেক্ট করব। এখন যেখানে একটু বেশি হাইলাইট হয়ে গেছে সেখানে আমরা ক্লিক করে হালকা ডার্ক ইফেক্ট দিব। দেখুন আগের থেকে বেশ ভালো
পজিশনে গিয়েছে। আমরা যদি দেখি, এটি ছিল পূর্বের ভার্সন, এখন আমরা দেখতে পাচ্ছি এডিটেড ভার্সনটি। এবার যদি জুম আউট করি, তারপরে দেখতে পাচ্ছি এখানে স্পটটি ঠিকমতো সম্পূর্ণভাবে মিক্সড হচ্ছে না। এটি ঠিক করতে আমরা আবার স্পট হিলিং ব্রাশ টুলটি ব্যবহার করতে পারি। এখান থেকে মোড নর্মাল থেকে গিয়ে আমরা যদি স্ক্রিন এই অপশনটি সিলেক্ট করি, তারপর আমরা এখান থেকে অল চেপে আমরা ওই সোর্স করি, তারপর এখান থেকে আমরা ড্র্যাগ করে এভাবে ঠিক করি। এখানে আমরা ফেচ কমান্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট এফ এই কমান্ডের মাধ্যমে ফেড কমান্ডটি আনি। তারপর আমরা একটু কমিয়ে অ্যাবাউট 35 আর 40 তে রাখার পর দেখুন খুব সুন্দরভাবে আগের থেকে এডিট হয়েছে। এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে বাকি এডিটগুলো করা হবে, সাথেই থাকুন।